আজকে একটি খুবই আকর্ষণীয় বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম মুর্শিদাবাদে একজন উদ্যোক্তা কোম্পানির ইনকিউবেটর নিয়ে কাজ করছেন। তো কিভাবে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সম্পূর্ণ বিষয়টা জানাবো আপনাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি আরিশা হ্যাচারিতে। তো এটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ইনকিউবেটর নিয়ে কিন্তু অনেকে অনেক রকমভাবে ঠকেন। তো আজকে সম্পূর্ণ ইনকিউবেটর এই যে দেখছেন আপনারা, এটা কিভাবে কি কাজ করে বা কতটা ডিমের ক্যাপাসিটি, কি পার্টস, সমস্ত বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার সম্পূর্ণ পরিচয়টা দেন, সেই সঙ্গে আপনার যে প্রেজেন্ট লোকেশন, কিভাবে কি আসবে সেই যোগাযোগ ব্যবস্থাটা যদি আমাদের অডিয়েন্সকে একটু বলেন। আমাদের এই লোকেশনটা হচ্ছে আপনার ডোমকল ফুলবাড়ি মুর্শিদাবাদ। এই যে ইনকিউবেটরটা আপনি তৈরি করেছেন, এই ভাবনার চিন্তাটা কিভাবে কি আপনার মাথায় আসলো সেটা যদি আমাদের অডিয়েন্সের সঙ্গে একটু শেয়ার করেন। দেখুন, ইনকিউবেটরের মধ্যে খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন, আর মানে অসাধারণ যাকে বলে, কারণ এইটার বিষয়টা আপনাকে পার্টটা আমি বলি। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে যে ইনকিউবেটরগুলো অ্যাকচুয়ালি যেটা হয়, যেটাকে আমরা মানে বাংলা কিছু বলতে পারি যে বাংলা ইনকিউবেটর। আচ্ছা, এবার অনেক কিছু শুনেছে, এই যে যেমন ধরে নিন কথা, এই যে ডিম দেবো বাচ্চা নেবো, কিন্তু কোনো কোম্পানি কিন্তু কখনো বলবে না। মানে লিগ্যাল জায়গাটা অ্যাকচুয়ালি দেখে নিতে হবে। তাহলে হচ্ছে লিগ্যাল যদি জায়গার মধ্যে যদি আমরা আসি, তাহলে কি হয়, ইনকিউবেটরের মধ্যে যে একটা ব্রাড, আচ্ছা, আমরা যেটা বলতে পারি, আমাদের যে ইনকিউবেটর গুলো যেটা হয় ম্যানুফ্যাকচারিং, এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং যেটা হয়, সেটা হচ্ছে ইনকিউবেটর যদি কেউ মনে করে যে একদম তার লাইফে বিজনেসটা করবে, তার লাইফে, তাহলে হচ্ছে ইনকিউবেটর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরিশা হ্যাচারি একমাত্র হচ্ছে, যেটা হায়দ্রাবাদ কোম্পানি যেটা করে, সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে আরিশা হ্যাচারি। আপনি হায়দ্রাবাদের টেকনিকটাকে ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, একই সেম এর লাইসেন্স সবকিছু একদম ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে মাল নিলে অন্য কিছু জিএসটি দিয়ে নিতে হবে। ও আচ্ছা, তাহলে এখানে মানে অডিয়েন্সের যে ডুপ্লিসিটি জায়গাটা, এটা সেটা কোনো প্রশ্ন আসবে না। না, এর প্রত্যেকটা পার্ট দেখিয়ে দেবো, যেটা কেউ দেখেনি। আচ্ছা, যে ইনকিউবেটর যে কাকে বলে, ইনকিউবেটর কি জিনিস, ইনকিউবেটর কিভাবে কাজ করে, এর কতটা পার্ট আলাদা আলাদা, কি মানে সৌন্দর্য কি, সেটা হচ্ছে আজকে দেখাবো। আচ্ছা, এই যে কোয়ালিটির ইনকিউবেটরটা, এটা তৈরি কিসের জন্য করলেন বা এই ভাবনা চিন্তাটা কিসের জন্য নিয়ে আসলেন, সেটা যদি একটু শেয়ার করেন। দেখুন, বিজনেসের লাইফ হচ্ছে এমনই একটা বিষয় যে বিশেষ করে চিকেনের চাহিদা কিন্তু বাড়তি আছে, অবশ্যই বাড়তি আছে। এবার তার উপরে যেগুলো আমরা দেখছি যে লোকাল ইনকিউবেটর, যেটা প্রথম লাইফে একটা কাজ করেছিলাম, একটা 200 একটা ইনকিউবেটর ছিল কিন্তু। আচ্ছা, 200 পিসের ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, কিন্তু সেখানে হচ্ছে ডিম দেখা যাচ্ছে 200 ডিম দিলাম, 30% 40% এই বাচ্চা। এবার ডিমের যেটা হচ্ছে একটা মার্জিন, সেখানে কিন্তু কোনার কাজ আর হলো না। আচ্ছা আচ্ছা, মানে ডিম যখন একটা ডিম যদি একটা 8 টাকা দিয়ে ডিম কেনা হয়, বাচ্চাটা 25 টাকা বিক্রি করতে হবে, নইলে কখনোই মার্কেটিং করা সম্ভব নয়। সেটা অবশ্যই। কিন্তু তারপরে যখন আমরা কোম্পানি থেকে কাজ করে একটা দেখলাম যে কোম্পানির বিষয়টা কি, তখন 80, 85, 90 পর্যন্ত রেজাল্ট আমরা পেয়েছি। তখন থেকে একটা চিন্তা ভাবনা একটা আসলাম যে না, শুধু আমার জন্য নয়, কিছু হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানকার জন্য কিছু একটা করতে হবে। সে অনুযায়ী তখন থেকে একটা মনস্থির করে নিলাম যে আমার কোম্পানির ম্যানুফ্যাকচারিং মুর্শিদাবাদে করবো। এটা সবার ভালোবাসা, এটা খুবই একটা ভালো ভাবনা। এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ অবশ্যই 100% উপকৃত হবেন। চলুন এবার সম্পূর্ণ বিষয়টা অবশ্যই আমাদের অডিয়েন্সকে ঘুরে দেখাবো। সে সঙ্গে অনেকের অনেক রকমের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তরও আজকে দেবো। তাহলে ভিতরটা দেখাই। হ্যাঁ, চলুন। এটাকে একটু অফ করে দেখাচ্ছি আমি। প্রথমত দেখুন, যেটা আমাদের এই ইনকিউবেটরে কিন্তু হিউমিডিটি লাগে না। আচ্ছা, হিউমিডিটি লাগে না। আর এই যে মানে এইখান থেকে যে ব্লেডগুলো দেখছেন না, এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। আপনি দেখবেন যে অন্যান্য ক্ষেত্রে এই ব্লেডের কাজ কি, এই ব্লেডটা আমি এখন চালিয়ে দেখাবো। এখান থেকে হচ্ছে এই পাখাটা যখন এখানে ঘুরে,
তখন এই মিডিয়াম অংশটায় কিন্তু কোনো বাতাস থাকে না। আচ্ছা, মাঝখানে কোনো বাতাস থাকে না? কোনো বাতাস থাকে না। আচ্ছা, এবার এই বাতাসটার কাজ হচ্ছে এই বাতাসটা পুরো রাউন্ড দিয়ে কিন্তু ঘুরে, মানে চারি রাউন্ডে ঘুরবে। হ্যাঁ, চারি রাউন্ডে ঘুরবে। আর এখান থেকে যেটা আমাদের হিউমিডিটি, সেটা আমরা ব্যাক সাইডটা পরে দেখে নেব। হিউমিডিটি হচ্ছে কপার, এখান থেকে কপার আছে, পুরো বাইরে থেকে আমাদের জল হচ্ছে এখানে কন্ট্রোল হয়। এখান থেকে এসে ফ্যানে দিচ্ছে, ফ্যান যতটুকু আমার হিউমিডিটির প্রয়োজন হচ্ছে ততটুকু হিউমিডিটি এখানে নেবে, বাদ বাকিটা জলটা কিন্তু বডির বাইরে দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে হচ্ছে যেটা তাপমাত্রা যেটা প্রয়োজন হয়, যেটা আমাদের কন্ট্রোলার থেকে যে তাপমাত্রা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেন্সারের সঙ্গে আমরা বাইরে থেকে এখানেও যে তাপমাত্রা, কন্ট্রোলারে যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রা কিন্তু এখানেও কিন্তু থাকবে, সেম থাকবে, তাই তো? সেম থাকবে। আচ্ছা। আর আমাদের এখানে হাঁস বা মুরগি বা ইত্যাদি যে কোনো ডিম যদি সঠিক হয়ে থাকে 80 থেকে 90 পর্যন্ত রেজাল্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে যেটা কথা হয়, দেখুন ইনকিউবেটরের যেটা কথা হয় যে হাঁসের ডিম ফোটে না কেন? হ্যাঁ, হাঁসের ডিম ফোটে না কেন? ওয়েস্ট বেঙ্গলে কমসে কম অনেক ইনকিউবেটর রয়েছে, কিন্তু লোকাল কোনো ইনকিউবেটরে হাঁসের ডিম ফোটে না, ফুটতে পারে না বা হবে না। এই যে হাঁসের ডিমের যে একটা টেম্পারেচার, যে তাপমাত্রা যেটা প্রয়োজন হয়, যেটা সঠিক নিয়ন্ত্রণ করতে হয়, সেটা কিন্তু অন্য ইনকিউবেটরের ক্ষেত্রে সম্ভব নয়। এবার আপনাকে এটা পার্ট আমি চালিয়ে দেখাচ্ছি, আমাদের এই পার্টগুলো কেমন কি থাকে। এটা হচ্ছে আপনার ফ্যান। আচ্ছা, এখানে নিজে দাঁড়ালেও বুঝতে পারবেন এখানে কোনো বাতাস নেই, বাতাস হালকা এখানে। কিন্তু হ্যাঁ, আপনি যখন ওইখানে যখন চলে যাবেন তখন বাতাসের পরিমাণ অনেক বেশি। আচ্ছা আচ্ছা। এবার এইখানে যখন আপনি আসবেন, এখানে কিন্তু এই বাতাসটাকে এইটুকু নেই, এই বাতাসটা ঘুরছে হচ্ছে এই সাইড দিয়ে। আপনি যে কথাটা বললেন চারিদিক দিয়ে রাউন্ডে বাতাসটা ঘুরবে, পুরো রাউন্ড দিয়ে। এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পার্টস যেগুলো আছে খুব হাই কোয়ালিটি ব্র্যান্ড, মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। না, কোয়ালিটি নিয়ে কোনো নেই। এবার আপনাকে আমি আরো বিষয়টা দেখাচ্ছি। এখান থেকে যেমন আমাদের এটা হচ্ছে আর্দ্রতা, এই আর্দ্রতাটা কতটা কি হবে আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে যে জল রয়েছে হালকা, আর্দ্রতাটা এখান থেকে কন্ট্রোল করে। আচ্ছা আচ্ছা। সেন্সার যেটা থাকে, এখানে যেটা তাপমাত্রা কতটুকু কি কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করছে কন্ট্রোলারকে। আচ্ছা, সেন্সর থেকে ওটা কন্ট্রোল করছে। এবার আমাদের যেটা হচ্ছে এক্সজস্ট, যেটা ওভারহিট, একটা ইনকিউবেটর যখন ওভারহিট হবে না তখন তার রেজাল্ট খুব হাই কোয়ালিটি। এবার এখানে ওভারহিট অত্যন্ত কম, ওভারহিট হয় না বললেই চলে, তবু যেটা ওভারহিট হবে তার জন্য এক্সজস্ট পাখা রয়েছে। হ্যাঁ, দুই সাইডে দুটো রয়েছে, একটাতে যথেষ্ট হয়, কিন্তু মানে 1 মিনিট সময় নেবে না ওভারহিট কন্ট্রোল করতে। ওভারহিট কন্ট্রোল ঠিক না থাকলে রেজাল্ট কখনোই ভালো হতে পারে না। ডিম বসিয়ে এখানে তো অন্ধকার থাকবে, এখানে তো কোনো বাল্ব থাকে না, শুধু এইটাকে দেখার জন্য আমাদের এখানে হচ্ছে যে একটা বাল্ব রয়েছে, দেখুন দরজা যখন লাগিয়ে দেবো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যখন খুলবো তখনই হবে। এবার আমরা এখান থেকে আমরা হাইড্রোলিকটা দেখে নিতে পারি। হচ্ছে হাইড্রোলিক সিস্টেম যেটা আপনি বললেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক, মানে যে কোনো ডিম ধরে নিন আপনি হাঁসের ডিম দিলেন, তাহলে হাঁসের ডিম ক্ষেত্রে যে মোটর যেটা দেওয়া হয়, যেটা লোকাল ইনকিউবেটরে, সেই মোটরে কিন্তু এই টার্নারকে ওঠাতে পারবে না, সম্ভব নয়, ওটা নেমে যাবে, মানে ফোর্স যেটা দেখানো হয়। আর এইটাতে হচ্ছে প্রেসার যতটুকু যেটা প্রয়োজন, সেটা হচ্ছে হাঁসের ডিম বা আপনার এখানে শুধু হাঁস মুরগি বলে নয়, কোয়েল যা কিছু ইত্যাদি ডিম আছে এখানে কিন্তু ফোটানো সম্ভব বা দেওয়া যায়। আর এইটা পুরোটাই আছে, এখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটা থাকতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যতক্ষণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল না আসবে ততক্ষণ কিন্তু এটা সাকসেসফুল হবে না। এটা ভালো করে নিশ্চয়ই দেখে নিন, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এখানে আপনার টোটাল ডিমের ক্যাপাসিটি কতটা এই ইনকিউবেটরে? হ্যাঁ, এইটা আছে 3200 আছে, কিন্তু আমাদের কাছে যেটা ইনকিউবেটর তৈরি হয় 200 থেকে 50,000 পর্যন্ত সেটআপ আমাদের তৈরি হয়। হ্যাঁ, এখানে দেখুন এইটা যখন এই দিকটা এলো, এবার এই দিকটাতে যেটা যাবে এটা প্রত্যেকটা 1 ঘন্টা পর পর চলে যাবে কিন্তু। হ্যাঁ, মানে এই যে অটোমেটিক ওটা, হ্যাঁ অটোমেটিক। হ্যাঁ, এখানে কোনো কিছু দেখার থাকবে না, অটোমেটিক চলে যাবে। আপনারা দেখুন এটা কিন্তু আবার সামনের দিকে এগোচ্ছে, মানে সম্পূর্ণ আধুনিক টেকনিক কিন্তু এখানে ইউজ করা হয়েছে, উন্নত টেকনোলজি। যদি ডিমের লোড ক্যাপাসিটি ঠিক যদি না থাকে,
ডিমের কন্ট্রোলটাই যদি না করতে পারে তাহলে তো সেই ডিমটা ফুটবে না। আচ্ছা, তাহলে এবার বডির মধ্যে এটাকে ঢুকে দিই। হ্যাঁ অবশ্যই। তো আমরা এই যে ডিমের যে ট্রেটা, এটা তো আমরা এখানে পেলাম। তো এবার এর যে হাইড্রোলিক ক্যাপাসিটি সেটাও আপনাদের আগে বুঝিয়েছি। তো এরপরে এর সম্পূর্ণ ক্যাপাসিটিটা যদি একটু বলেন, কোনটা কিভাবে কাজ করে। এ কিন্তু সবসময় চলতে থাকবে। দেখুন একটা ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস হ্যাঁ আসছে, ঠান্ডা একটা হাওয়া আসছে এর থেকে, একটা ঠান্ডা একটা বাতাস আসছে। সেই বাতাসটা হচ্ছে যে ওই পাইপে যেটা জল আসছে, আচ্ছা ওই জলের সাহায্যে এই কিন্তু এই মানে এই ঠান্ডাটা এই এরিয়াটাকে ঠান্ডা রাখছে। এবার এখানকার কাজ কি কি, আমরা যখন এই মানে এই দিকটাতে দেখবো, এটা হচ্ছে হাইড্রোলিক। আচ্ছা, এটা যখন আমরা অন করে রাখবো তবেই এ 1 ঘন্টা পর পর ওই দিক আর এদিকে যেতে থাকবে। এবার আমরা হাইড্রোলিকের পার্টটা এখানে যেটা চালু থাকলো গিয়ে দাঁড়িয়ে যাবে। এবার আমরা চলে আসি ফ্যান, যে ফ্যানটা চলছে আমরা যেটা ইচ্ছা সেটা এখান থেকে বন্ধ করে দিতে পারবো। এ হচ্ছে ফ্যান। ফ্যান পিছনে ফ্যান কিন্তু হ্যাঁ, এরকম হাইড্রোলিকের কাজ করবে, সমস্যা নেই। কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গেল, ফ্যানটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার এটা হচ্ছে ফ্যান, এইটা হচ্ছে হিটার। যে হিটার রয়েছে, হ্যাঁ হিটার তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, যে হিটারটা রয়েছে এটা হচ্ছে হিটার বন্ধ হয়ে গেল। এখন এই হিটার যখন হিট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মানে এই হিটার 2, হ্যাঁ মানে একই কন্ডিশন। আচ্ছা আচ্ছা, যেটা 1 2 একটা জায়গা আছে। আর এটা হচ্ছে আপনার সেন্সর, মানে তাপমাত্রাটা কত কি আসছে, এটা একদম পারফেক্ট আছে। আর এটা হচ্ছে আপনার হিউমিডিটি কতটা আছে, যখনই দেখা যাবে যে এইটার হিউমিডিটি গুলো সম্পূর্ণ পরিমাণ ভাবে একদম কন্ট্রোল থাকবে, আচ্ছা তখন এই লাইট গুলো একটা একটা করে সব বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে, তাই তো? সব একদম অফ হয়ে যাবে। আচ্ছা, শুধু এই টাইমিংটা চলছে, এই যে টাইমিংটা যেটা চলছে, এই টাইমিংটা যখনই দেয়া থাকবে টাইমিংটা অটোমেটিক চলতে থাকবে, 1 ঘন্টা পর পর চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। এই যে এখানে দেখুন, হ্যাঁ এখানে যেমন 60 রয়েছে না, আচ্ছা, আচ্ছা। 60 রয়েছে, মানে এটাকে সেট রয়েছে 1 ঘন্টা পর পর সেটিং চলবে। আচ্ছা, এবার আমরা চলে যাব। এবার আমরা এখান থেকে দেখুন, এই যে বডিটা যখন ডিম দেওয়া হয় তখন ডিমটা হচ্ছে আমাদেরকে কিছু সময় দেখতে হয়। আচ্ছা, তাহলে কিভাবে দেখতে হবে, এবার ডিমটা দেখতে গেলে তো লাইটেরও প্রয়োজন আছে। তো অবশ্যই লাইট। হ্যাঁ, এবার এখানে যে লাইটটা জ্বলে, এই লাইটটা কিন্তু শুধু এটার জন্য নয়, লাইটটা শুধু এটাকে দেখার জন্য। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখুন, এবার হচ্ছে অন্ধকার হয়ে যাবে, হ্যাঁ ফুল অন্ধকার। আচ্ছা, লাগিয়ে দিলাম। এখানে যা তাপমাত্রা হবে আমরা এখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারি। আমরা এর ব্যাক সাইডে চলে যাবো, আমাদের ব্যাক সাইড গুলো কেমন আছে। আচ্ছা শুনুন, এই হচ্ছে আমাদের ব্যাক সাইড। ব্যাক সাইডের আমাদের হিউমিডিটি হচ্ছে এটা হচ্ছে হিউমিডিটি। যতটুকু জলের প্রয়োজন হবে অটোমেটিক জল দেবে, ততটুকু জল দেবে। এখান থেকে পাইপ দিয়ে জল চলে আসবে এখানে। এখান থেকে জলটা এসে চলে গেল ভেতরে। আচ্ছা, ভিতরে গিয়ে যে জলটা পড়ছে, জলের যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, বাদ বাকি জল এইদিকে আসবে। দেখুন, যে জলটুকুর প্রয়োজন, এর যেটা অক্সিজেন থাকে এটা দেখাচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমাদের যখন এটা অক্সিজেনের প্রয়োজন হবে সেটা আমরা বলে দেব, সম্পূর্ণ প্রকাশ করে এটা বলা সম্ভব নয়। এই যে অক্সিজেন গুলো যেটা রয়েছে আমরা এটাকে এইভাবে রাখতে পারি। আচ্ছা, বন্ধ এতটা দিতে পারি, আমরা এটাকে পুরোটা বন্ধ করে দিতে পারি। আপনার যেমন যখন আমার যেটা প্রয়োজন হবে আচ্ছা সেটা কিন্তু আমরা করতে পারি। এবার এখান থেকে হচ্ছে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে পুরোটাই আমাদের হচ্ছে এই মোটর থেকে কন্ট্রোল হচ্ছে ফ্যান। আচ্ছা, মোটর থেকে কন্ট্রোল হচ্ছে ফ্যান। এবার আমরা যদি মনে করি যে এইখানে হচ্ছে এই বডিটাকে হচ্ছে আমরা বাইরে থেকে বন্ধ করবো, অপশন কি? আচ্ছা, ওখানে তো কন্ট্রোলার অপশন তো আছে। আচ্ছা, এখান থেকেও কিন্তু আমাদের বন্ধ করার অপশন রয়েছে। ও আচ্ছা আচ্ছা, মানে দুই দিক থেকে প্রত্যেকটা একদম ফুল বন্ধ হয়ে গেল, টোটাল মেশিন কিন্তু বন্ধ হয়ে গেল, টোটাল মেশিন বন্ধ। আবার পুনরায় স্টার্ট করুন। হ্যাঁ, এই যে দেখুন আপনারা আবার কিন্তু স্টার্ট হয়ে গেল। তাহলে এটাকে কি বলা হয়? এইটাকে বলা হচ্ছে শেটার। আচ্ছা, শেটার বডি, এটা হচ্ছে শেটার। আর যেটা হচ্ছে আপনার বাচ্চাটা ফোটে সেটা হচ্ছে হ্যাচার। আচ্ছা, তো চলুন এবার আমরা সেটাটা দেখলাম, এবার হ্যাচারটাও দেখি। চলুন, হ্যাচারে আমরা এসেছি, তাহলে এটাও একটু আমাদের অডিয়েন্সকে একটু দেখাতে হবে তো অবশ্যই।
এইটা হচ্ছে হ্যাচার, যেটা বাচ্চা ফোটে। আচ্ছা মানে ওইটাতে হচ্ছে 1 সপ্তাহ পর পর ডিম দেওয়া হয়, যেটা প্রথমে দেখালাম সেটার। আচ্ছা সেটাতে হচ্ছে 1000-এর একটা ইনকিউবেটর থেকে 2000 ডিম ফোটানো সম্ভব মাসে। মাসে? হ্যাঁ, কিন্তু হ্যাচার সেটার থাকতে হবে। আচ্ছা আচ্ছা। যেমন এই ইনকিউবেটরটা থেকে 6000 ডিম ফোটানো সম্ভব। এবার ওই যে হ্যাচার আর সেটার যেগুলো হয়, ওটা সেটার মানে ডিমটা দিচ্ছি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হচ্ছে ডিমটা হচ্ছে এখান থেকে, এই যে ট্রেগুলো দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এতে ডিম দিতে হবে। এদের এইটা তো একটা পুরোটা ক্যারেট। আচ্ছা হ্যাঁ অবশ্যই। এই ক্যারেটে হচ্ছে ডিমটাকে বসাতে হবে। আচ্ছা এই ক্যারেটে ডিম বসাতে হবে। এবার এই ক্যারেটে ডিম বসিয়ে জাস্ট শুধু এটা জাস্ট একের পর এক এইভাবে সেটিং করে যে সুন্দরভাবে রেখেছেন ওইভাবে রেখে দিতে হবে, তাই তো? একের পর এক সেটিং। আচ্ছা আচ্ছা, একদম আপনারা দেখুন সুন্দর ফুল সেটিং। তাহলে আপনাদের এখান থেকে টোটাল প্রোডাকশন কেমন কি আসছে? আমাদের এখান থেকে কি ডিমের প্রোডাকশন বলছেন না ইনকিউবেটর কতটুকু, মানে কি? না, ইনকিউবেটরের ক্যাপাসিটির কথা বলছি। আচ্ছা আচ্ছা, সেটা বলুন। আমাদের এখানে 200 থেকে 50,000 পর্যন্ত আমরা সেটআপ করে থাকি। তাহলে ইনকিউবেটরের যে প্রসঙ্গে আমরা আসবো, আপনি তো মোটামুটি যে ক্যাপাসিটি বললেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের জায়গা সীমিত, তারা কিভাবে এই ক্যাপাসিটিটাকে করবে বা এই ইনকিউবেটরটা কিভাবে কি করবে তারা? দেখুন, ইনকিউবেটরের বিজনেসটা হচ্ছে শহর বা গ্রাম, শহর বা গ্রাম এটা যে কোনো জায়গায় করা যায়। যেটা যা জায়গা অল্প, যে কথাটা বললেন, এই আমাদের এই ইনকিউবেটরের বডিগুলো প্রত্যেকটা ফোল্ডিং পার্ট। আচ্ছা, সমস্ত কিছু ফোল্ডিং? হ্যাঁ, পুরোটা ফোল্ডিং পার্ট। এবার এর দামের বিষয়টা অডিয়েন্স তো অবশ্যই জানতে চাইবে, যে এর দামের প্রসঙ্গটা যদি একটু বলেন। আমাদের এখানে হচ্ছে যেটা 200 ক্যাপাসিটি থেকে 50,000 পর্যন্ত, সেটা হ্যাচার সেটার আলাদা আলাদা। আমাদের এখানকার যেটা হচ্ছে প্রাইস, সেটা হচ্ছে 22,000 থেকে শুরু। কোয়ালিটি সম্বন্ধে কি বলবেন? আপনার কাছে মানুষ কেন আসবে? যদিও আগে বলা হয়েছে। দেখুন, কোয়ালিটির কথা, এটা খুব সুন্দর কথা বললেন। আমি এইটুকু বলতে পারি, যেটা কোয়ালিটির কথা, ওয়েস্ট বেঙ্গল, মানে আমরা যেখানে যেটা এখন দাঁড়িয়ে আছি, এটা সামান্য একটু জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কারোর মন চায় কোয়ালিটি ভেরিফাই করলে, কোয়ালিটির দিকে যদি কেউ এগোতে চায়, তাহলে হচ্ছে প্রথম স্থান যেটা থাকবে সেটা হচ্ছে কোম্পানি হায়দ্রাবাদ। ওয়েস্ট বেঙ্গলের দিকে যখন আসবেন, ওয়েস্ট বেঙ্গলের কোয়ালিটির দিকে হচ্ছে ফেমাস দাঁড়িয়েছে আমরা। এর থেকে কখনো কোনো কোয়ালিটি হয় না, হতে পারে না। সেটা আমার কথা নয়, সেটা কাস্টমার ভেরিফাই করে নিতে পারে। আরিশা হ্যাচারি ছাড়া যেটা হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট, ওয়েস্ট বেঙ্গলে মার্কেটে কোনো জায়গায় সেল হয় না। আচ্ছা, তাহলে ব্র্যান্ড নিয়ে কোনো কথা হবে না? ব্র্যান্ড নিয়ে কোনো কথা নেই। সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের উত্তর দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।